আসসালামু আলাইকুম। আমি জাকারিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হরমুজ আলী মেম্বার বাড়ি একজন অসহায় বোনের পাশে। উনি দীর্ঘদিন থেকে মরণব্যাধি রোগে আক্রান্ত, খুব মর্মান্তিক অবস্থা ওনার। আর বর্তমানে ওনার যে পরিস্থিতি, ওনাকে চাটখিলে বা মাইজদিতে এই ডাক্তারগুলো ওনাকে বলেছে ঢাকা গিয়ে ট্রিটমেন্ট করার জন্য, কিন্তু ওনার স্বামী একজন অসুস্থ মানুষ, স্বামীও খুব অসুস্থ মানুষ, স্বামীর কর্ম নাই। আর উনি বর্তমান বাপের বাড়িতে আছে, কোনো রকম আছে। ওনার বর্তমান যে অবস্থা, ওনার ট্রিটমেন্ট করার মতো পরিস্থিতি নাই। তা আমি সেই আহ্বান জানাচ্ছি, উদারতা আহ্বান জানাচ্ছি, ওনার যে সমস্যাটা, ওনার গলার মধ্যে রোগে আক্রান্ত করেছে, যেটা ট্রিটমেন্ট করতে হলে অনেক টাকা দরকার, যেটা ট্রিটমেন্ট করতে হলে ঢাকাতে যাইতে হবে। কিন্তু ওনার বর্তমান যে পরিস্থিতি, ওনার স্বামী বেকার, ওনার স্বামী অসুস্থ, যেটার কারণে ওনার ভাইদের অবস্থা অতটা ভালো না, ওনার বাবা নাই, ওনার মা নাই, উনি অসহায় একজন মানুষ, অসহায় একজন বোন। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, উদারত আহ্বান জানাচ্ছি, দল মত নির্বিশেষে আপনি আপনার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, একজন অসহায় বোনের পাশে দাঁড়ান। আমি এই মুহূর্তে আমার সে অসহায় বোনের সাথে কথা বলবো। আলাইকুম। আপনার কি সমস্যা, আপনি এটা একটু বলেন। গলায় সমস্যা, জিভে রক্ত বাড়া। ডাক্তারে বলছে ঢাকা যাইবে লাই। হ্যাঁ, ঢাকা লাই ঢাকা যাইতে পারিনি। ঢাকা মেডিকেল কলেজ। আচ্ছা, ঢাকা মেডিকেল কলেজে যাইতে বলছে। সার্কেল তো বাদ করে দিছে। চাটখিল থেকে মাইজি থেকে বাদ করে দিয়েছে, ঢাকা যেতে বলছে, ঢাকা গিয়ে ট্রিটমেন্ট করতে বলছে। এখন আপনার সার্কেলে চিকিৎসা নাই। কি সমস্যা? গলা গা ওই জিভে বেগিন গা ওই জিভে রক্ত বাড়া। জিহ্বা দিয়ে রক্ত বাড়ে। আপনি খাওয়া দাওয়া খাইতে পারেননি? শাকু খাই আর পাউরুটি রুটি খাই আর শুধু শাকু পাউরুটি খান? আপনার স্বামীর কি অবস্থা? হে ঠ্যাং অ্যাক্সিডেন্ট হয়েছে 3 মাস হইছে। আর এখন রুজি করার মতো কেউ নাই? জি না। তার মানে আপনার ছেলে দুইজন ছোট ছোট, ট্রিটমেন্ট করি না কেউ নাই। পাশে আছে, এটা কি আপনার ছেলে? জি। এখন আপনার যে রোগ, এই রোগ যদি আপনি ট্রিটমেন্ট না করেন, আমাদের রুচি করতাম গেছি রক্ত বাইরে নিয়ে শুরু করছি, কোন বসে কুলি করছি, তাহলে কুদি কুদি বাড়াইতে আছে, জিভে দিয়ে জিভে গা ওই ক্ষত হই এগিন ব্যাগের মধ্যে চলে জিভে বেড়ছে। মানে ওনার মূলত বিষয়টা হচ্ছে জিহ্বা থেকে গলা পর্যন্ত এগুলো হচ্ছে সম্পূর্ণ ঘা। ওনার অটোমেটিকলি এগুলা ব্যথা এবং ঘা। আমি বুঝতে পারছি ওনার খুব মর্মান্তিক একটা রোগে আক্রান্ত। আর এটার কারণে উনি খাওয়া দাওয়া করতে পারতেছে না, উনি শুধু শাকু বা তরল জাতীয় খাবার খেয়ে উনি কি করতেছে, জীবনযাপন করতেছে। তো এ হচ্ছে সেই বোনটা। আর এই বোনটার জন্য আপনারা যে জায়গা থেকে দল মত নির্বিশেষে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ওনার বিকাশ নাম্বার থাকবে এবং আপনারা সশরীরে ওনাকে এসে দেখে যেতে পারেন। ওনার ফাইল, এই কাগজপত্রগুলো আছে, এগুলো দেখে যেতে পারেন। আর যদি আপনার নিজ থেকে ওনাকে সহযোগিতা করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা আসেন, দেখেন। 6 নং 5 গাঁও ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড, আপনার হচ্ছে হরমুজ আলী মেম্বার বাড়ি। ওনার নাম হচ্ছে বিউটি অ্যাক্টর। তো আমি আর দীর্ঘায়ু করব না, জাস্ট আমি বলবো ওনার 2টা বাচ্চা আছে, এই 2টা বাচ্চার মুখের দিকে দেখে আপনারা আপনাদের জায়গা থেকে সহযোগিতার হাত বাড়ান। আজকের মতো এখানে রাখলাম। আশা করি ইনশাল্লাহ ভালো একটা অবস্থানে আমরা ভালো একটা ট্রিটমেন্ট করতে পারবো, এই আশা আপনাদের কাছে ব্যর্থ রেখে আজকের মতো এখানে রাখলাম। আসসালামু আলাইকুম।